মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন আবারও নতুন এক পর্যায়ে পৌঁছেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তাদের সাম্প্রতিক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের একটি এফ সিরিজ যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি। তবে এসব তথ্য এখন পর্যন্ত স্বাধীন আন্তর্জাতিক কোনো সূত্রে নিশ্চিত করা যায়নি। আইআরজিসির ভাষ্য অনুযায়ী অপারেশন নাসর 2 এর অংশ হিসেবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানের দাবি, হামলার সময় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা কি আগের মতোই কার্যকর রয়েছে, নাকি তা নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? ইরানি সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হলেও পাল্টা হামলার কারণে এসব স্থাপনা গুরুত্বপূর্ণ চাপের মুখে পড়েছে। তাদের মতে এর ফলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক পরিকল্পনাও জটিল হয়ে উঠছে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যে দেশটির দক্ষিণাঞ্চলের সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে হামলার তৎপরতা বাড়িয়েছে। তেহরানের দাবি, এর মাধ্যমে অঞ্চলটিতে নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্র এ ধরনের অভিযোগের সঙ্গে একমত নয় এবং ভিন্ন অবস্থান তুলে ধরে। আইআরজিসি আরও জানিয়েছে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো হামলায় একটি রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি এফ সিরিজ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে তাদের দাবি। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে তাদের প্রতিক্রিয়ামূলক অভিযানও অব্যাহত থাকবে। 21 জুলাই প্রকাশিত ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA এর এক প্রতিবেদনে এসব দাবি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকায় উভয় পক্ষই নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত নিজেদের ঘাঁটিগুলোতে সম্প্রতি অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কিছু বিশ্লেষকদের মতে এটি সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনার অংশ হতে পারে। তবে এই বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থান ভিন্ন হতে পারে। এই পরিস্থিতিতে ইরানও নিজেদের সামরিক প্রস্তুতি জোরদারের কথা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সম্ভাব্য যে কোনো মার্কিন স্থল অভিযানের জন্য ইরান প্রস্তুত রয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব হবে কঠোর। তিনি আরও দাবি করেন, পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় ইরানের বিশেষ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। উল্লেখ্য, এর আগেও ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র একাধিক বিমানবাহী রণতরী এবং বিপুল সংখ্যক যুদ্ধ বিমান ওই অঞ্চলে মোতায়েন করেছিল। তবে এত সামরিক প্রস্তুতির পরও ইরানকে ঘিরে চলমান সংকটের স্থায়ী সমাধান এখনও আসেনি বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। পাল্টাপাল্টি দাবি, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।